আমিও জয়েন হব ইনশাআল্লাহ আপনার এটাতে। তো আমি আজকে আমি একটু আপনার পরামর্শ চাচ্ছি। আমার ওয়ালটন ছিল ৳৭৫০ করে কিনে গত বছর। একদম আপে আমি কিনছিলাম। এরপরেই পড়ে গেছে। এই বছর করতে আমি ৳৫১২ য় আনছি এভারেজ করে। তো বৃহস্পতিবারও দেখলাম অনেক ইয়া হইছে। একটু আমি বের করে নিই, দাঁড়ান। হ্যাঁ, ওয়ালটন। ৩ তারিখে বোর্ড মিটিং। আচ্ছা, আসছে। ওয়ালটন। জি, জি। ওয়ালটন বৃহস্পতিবারই ইয়া হইছে। হ্যাঁ, ওয়ালটন জি, জি। শেয়ারটা অনেক তো পড়ে গিয়েছে, হুম। তাই না? আপনার কত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কত করে আমার কেনা? আমার ৭৫০ ছিল গত বছর ১,০০০ তা আমি এবার আ আ এই যে ৫৩০ এই যে কালকে ৫৫০ করে আমি আবার আ ইয়া নিছি ১২০০ মোট ২৮০০ হইছে আমার। মোট ২৮০০ হইছে। এখন আমার এভারেজ আসছে ৪৫০ করে নিছি। এভারেজ আসছে ৳৫২২ 12। ৳৫১২ হ্যাঁ, হ্যাঁ, সরি, হ্যাঁ, হ্যাঁ। টোটাল এভারেজ করে ২৮০০ মাল আরকি। 512 এই জায়গা। ওয়ালটন হুম, শেয়ারটা আপনি রেখে দেন। এই শেয়ারটা আপনি বিক্রি করতে পারবেন আল্লাহ চাইলে পারে ৳৫৮৪ ৳৮৫ এই রেটে। কেমন পাবেন ৫০০ আপনি হ্যাঁ, 585 থেকে ৳৫৯০ আপনি শেয়ারটাতে ইনশাল্লাহ পাবেন। তারপরে তখন সিদ্ধান্ত নিবেন যে আপনি ওটা রাখবেন না টাকাগুলো ক্যাশ করে নিবেন। ও হ্যাঁ, কেমন? আমার এখানে প্রায় ১৫-১৬ লক্ষ টাকা একটা আইটেমে আপনি আটকে আছে। অবশ্যই কারো কথা শুনবেন না। যদি আপনাকে না, কেউ বলে যে না এটা হবে, আপনি 585 টাকায় শেয়ারটা বিক্রি করে, 585 টাকা বললাম তো কিছু কমেই বিক্রি করেন। হ্যাঁ, হ্যাঁ, দেখা গেল হ্যাঁ। যে 585 টাকা গেল না, বা 570 টাকা থেকেই ঘুরে আসছে। আপনি ওই 70 থেকে আমি 80-র মধ্যে টোটাল হ্যাঁ, শেয়ার জি, সেল করে দিবেন। এই শেয়ারটা জি। ভালো হবে এবং এই শেয়ারটা যদি ধরে রাখেন তাহলে পরে হয়তো উপরে যাবে। আপাতত 580 তে ক্লোজ করে নিয়েন শেয়ারটা। ও ৩ তারিখ তো বোর্ড মিটিং। তো ওরা তো ভালো একটা ডিভিডেন্ড দেয়। ৩ তারিখে বুধবারে বোর্ড মিটিং। আসলে আপনার ঘটনা হচ্ছে কি যে হুম, বোর্ড মিটিং বা কোনো একটা ঘোষণার আগে হুম, ধরেন খুব ভালো ঘোষণা দিয়ে দিল যে ওয়ালটন ১০০% হুম। ক্যাশ ক্যাশ দিল। দিল। ধরেন আমি হুম, দেবে বলছি না, দিল। তখন এই হুম, শেয়ার তো মনে করেন অনেক বেড়ে যাবে। আবার যদি কোনো হুম, কারণে ওয়ালটন বলে যে না, রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসা হয়নি, আমরা ক্যাশ হুম, দিতে হুম, হুম। পারলাম না, তাহলে পরে তো এই শেয়ারের দাম কমে যাবে। আসলে এটা বলা মুশকিল, তবে শেয়ারটা অনেক পড়ে গিয়েছে। এই পড়া অবস্থাতে এই শেয়ারটা নিয়ে ভয় পায় না, থাকেন। আপনি হ্যাঁ। 580 টাকাতে শেয়ারটা সেল করে দিয়ে আল্লাহ ভরসা। আ আচ্ছা। আর আছে আমার আছে ওই যে আমি অনেক হাই রেটেই কিনে ফেলছিলাম। এই সোনালী পেপার ৳২৬৬ য় কিনে ফেলছিলাম। তো যাই হোক আমি যেদিনকে কিনছি এর পরের থেকে পড়তে ২৫০ আসছে। তো এখন তো ২৮০ আমি কি এটা আজকে সেল করে দিব? যদি আজকে সোনালী পেপার একটা হুম, হুম, মজার ঘটনা ঘটে আছে। সোনালী পেপারে ৳৫০০ থেকে ৳৩০০ এই লেভেলে তেমন কোনো ভলিউম নাই। কেমন? হুম, তো হুম। এই শেয়ারটা যদি কোনোভাবে ৳৫৩৪ পার করতে পারে তাহলে পরে শেয়ারটা আরো উপরে যাবে। কেমন? এখন তো তো আছে ৳২৮০ সোনালী পেপার ৳২৮০ জি হুম। এক্সাক্টলি। আপনি ৳৩০০ কত করে কেনে আপনার শেয়ারটা? আমার ২৬৬ আমি সেদিন হাই রেটে কিনে ফেলছি। আচ্ছা, আপনি কিছু শেয়ারের প্রফিট নিয়েন ৳৩০০, ৩০০ এরকম জায়গাতে। কারণ শেয়ারটা কারেকশন এ গেলে পরে আপনার লাভ চলে যাবে। ৳৩০০ কাছাকাছি কিছু হাফ শেয়ার বা 75% শেয়ারের প্রফিট নিয়ে নিয়েন। আচ্ছা, টেনশন এইটা। লস। আমি অনেক লসে আছি তো ভাই আপনি একদম শেয়ারের আপনি হ্যাঁ, মোটামুটি ৳৩০০ তে শেয়ারের প্রফিটটা নিয়ে নিন সোনালী পেপারে। আ আজকে মনে হয় বাড়তে পারে। আজকে রোববারে নিয়ে নিবো। আজকে তো টান দিবেই সকালে। হুম, আর আছে আর আছে আমার আনোয়ার গ্যালভানিজি আমার ৳৬০০ কইরা কিনা ছিল সেই ২২ সালে নাকি ওই যে যখন ৳৬০০ উঠছিল। তারপরে এটা নামতে বোধহয় ৳৪০-৫০ নামছে। আমি তাও এভারেজ করি নাই। সেদিনকে আমি ৳৮৪ যাইয়া কিছু এভারেজ করছি। বুঝছেন? করি নাই, ভালো লাগে নাই আরকি। টাকা আটকে থাকে এখানে ওখানে। তো চুরাশ আনোয়ার গ্যালভানাইজিং হ্যাঁ। হ্যাঁ, বলেন।
এখন আনোয়ার গ্যালবানিতে 81 টাকা। এখন এটা কি সামনে যাবে? আমি কি আরো করব ভাবছি, সোনালী পেপারে টাকাটা কি আমি এদিকে দিয়ে আপনি দিব? আপনি তো কিছুটা স- এবার আপনি তো কিছুটা এভারেজ করেছেন, তাই না? হ্যাঁ, এখন কিছুটা করে আসছে, মানে অল্প, এত এখন এত হাই রেট। যদি আমি 10,000 মাল কিনতে পারি তাহলে হয়তো বোধহয় একটা কাছাকাছি আসবে। আচ্ছা, ঠিক আছে। আপনি উম এই শেয়ারটার দিকে খেয়াল রাখেন। ও যদি ৮০ টাকার নিচে নেমে যায় তাহলে পরে আমরা এই উম শেয়ার আমি কিনবো এই শেয়ারটা। এই শেয়ারটা আপনি ৭৭ টাকা লেভেলে কিছু শেয়ার আবার কিছু বাই দিয়েন। ৭৭-৭৫ এই লেভেলে। ৭৭ লেভেলে তাহলে আমার ওই যে সোনালী পেপারের টাকাটা আমি রেখে দিই, তাহলে জি, এটা আজকে যদি বিক্রি করি, ডেফিনিটলি। হ্যাঁ এটা রেখে দিই, এটা আর অন্যখানে কোথাও লাগাবো না। ওই যে ভাবছিলাম এই যে ইয়াতে শার্ট পিন্ডে অথবা ইয়াতে লাগাতে চাইছিলাম, টেক্সটাইলে শার্প, ওই যে শার্প, তারপরে শাসা ডেনিম, এগুলো তো এখনো তেমন বাড়ে নাই, তো ভাবছি এটাতে কি যাবো, সুইং করব নাকি। আপনি তো খুব ভালোই নিউজ কালেক্ট করেন। আপনি কিভাবে ব্যবসা করেন? মানে যদি একটু বলতেন যে একজন মহিলা আপনি আপনাদের ইউটিউব সুন্দর দেখে দেখে আপনাদের এগুলি দেখি, আমাদের বিনিয়োগ দেশে দেখি। আমাদের দেশে মহিলা আপ- ইনভেস্টর তুলনামূলক কম ছেলেদের তুলনায়। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া আমার পোর্টফোলিওটা যদি আপনি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, আমি এত লসে, আমার 2টা পোর্টফোলিও হচ্ছে, না, আমার হাজবেন্ডটা আর আমার। আহ, আমি প্রায় 23 আর 45 লক্ষ টাকা আমার ছিল না, তাই আমার এখন 5 লাখ টাকা কভার হয়েছে, আমার এখন 40 লাখ টাকা, এখনো আমি 40 লক্ষ টাকা লসে আছি, বাংলাদেশের মার্কেটে বুঝছেন। বাংলাদেশের মার্কেটে এরকম অবস্থা সবারই। আপা আসলে শুনেন, সবারই, হ্যাঁ ব্যবসা সবাই, আমার হাউসে সবাই, আমি সেগুন বাগিচা থাকি। আচ্ছা। আমার হাউসটা হইলো পাশেই, আইল্যান্ড সিকিউরিটিজ আর এখন পাশেই। ব্যবসা আসলে হ্যাঁ, ঘটনা হচ্ছে আপা যে এই আমরা ব্যবসা করতে গিয়ে মানি ম্যানেজমেন্টটা করতে পারি না। কেমন? না, আটকায় যাই। আপনি যদি মানি ম্যানেজমেন্ট করতেন, টাকাগুলাকে সঠিকভাবে ভাগ করে নিয়ে টাকা ইনভেস্ট করতেন, সঠিক সময়ে যদি ৬০০ টাকা দিয়ে আনোয়ার গ্যালভানাইজিং কিনেছেন, এখন ৮০ টাকা, বুঝেন? হুম, আপনি যদি বুঝছেন। আপনি যদি ৫৫০ টাকায় বের হয়ে যাইতেন, তাহলে পরে আপনি যেটুকু লস হতো সেটুকু লস আজকে কভার করে নিতে পারতেন অন্য শেয়ার আমার দিয়ে। ২,০০০ শেয়ার আমি কিনছি ৬০০ করে, ১২ লাখ টাকা, ১,০০০ করে, ১২ লক্ষ টাকা। আমার পানি ওই যে আমার যে ৪৫ লক্ষ টাকা না, এর মধ্যে তো এইভাবেই তো গেছে গিয়ে সব টাকা। বুঝতে পারছি। তো ঘাবড়ায়েন না, আস্তে আস্তে রিকভারি হবে। আপনি মানি ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখেন, কেমন? মানি হ্যাঁ, আপনি মানি ম্যানেজমেন্টের উপর বলতেছেন আপনি। আমি এখন ওইটা বুঝতেছি, আবার বুঝতে পারতেছি না। আমি ভিডিওগুলি দেখতেছি, বারে, বারে দেখতেছি। মানি ব্রেনে ম্যানেজমেন্ট অনেক সময় মানি হ্যাঁ, ম্যানেজমেন্টটা খুবই সহজ। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট হ্যাঁ, মানে হচ্ছে যে আপনি ধরেন যদি ধরেন আপনি ১০টা শেয়ার কিনলেন। আপনি বিভিন্ন হ্যাঁ, মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে ১০টা শেয়ার কিনলেন। হুম, ৫টা হুম, শেয়ারে আপনার লস হলো, ৫টা শেয়ারে লাভ হলো। এটা তো হতেই হুম, পারে। তো হুম, আপনি যদি ৫টা শেয়ারে ৳১ করে লস নেন ধরেন, আর বাদবাকি হুম, ৫টা শেয়ারে যদি ৳২ করে লাভ নেন, হুম। তাহলে পরে আপনি দেখেন লাভ লস মিলে হাতে তাও ৳৫ থাকছে। ৳৫ থাকে, হ্যাঁ। কেমন? সুতরাং এই যে এই সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। আপনি একবারে টাকাগুলা দিয়ে সব টাকাগুলা দিয়ে একটা শেয়ার কিনতে পারবেন না। আপনি আপনার যে টাকাগুলা আছে সেই টাকার 2% এর বেশি একটা আচ্ছা শেয়ারে ভাইয়া, রিস্ক তাহলে নিতে পারবেন না। আমার ইয়াটা শেয়ার করি। আমি ওই মাগুরা প্লেস কিনছিলাম ৮৯ করে, আমি ৳৯৩ করে ৬,০০০ শেয়ার হুম, আমি বিক্রি করছি। তো কত ৳৪ করে টিকছিল। ৪-৬ ৳২৪ আমার টিকছে, আমি দেখছি। হুম, আর আফতাব অটোতে আমি ৳৩৬ করে কিনে ৳৩৭ বিক্রি করে আমার ৫,০০০ টিকছে। আমি আর ধৈর্যই ধরতে পারলাম না আফতাব অটোতে। আমি মনে হয় ৩ থেকে ৪ মাস আফতাব অটোতে আমি আছি। তার ধৈর্যই ধরতে পারলাম না। সেখানে বাড়ছে, আমি বিক্রি করে দিছি। তো আমার কত টাকা হইছে? আমার মনে হয় ৳৩০,০০০ আমার লাভ হইছে। আমার আচ্ছা। ছিল অ্যাপেক্স ট্যানারি ৫,০০০, ৳৮১ করে কিনা, তারপর আমি এটা ৳৭৭.৫০ এ বিক্রি করে ওই যে ইয়াতে ঢুকে গেলাম বৃহস্পতিবারে, ওই যে ওয়ালটনে ঢুকলাম। দে দেখলাম যে এটার কোনো হচ্ছে না। এটা বাড়তেছে, ভলিউম হইতেছে। দেখলাম ভলিউম হুম, হয়ে যাচ্ছে। আমি হুম, হুম। তাড়াতাড়ি করে ওই লসে মাইরা আমি এখানে ঢুকে গেলাম। ওইখানে গিয়ে ঠিকই আবার তাহলে আমার ৳৪ করে ৫,০০০, ৪ ৫ ২০,০০০, আমার ২০,০০০ তো চলেই গেল। না, ঠিকই বুঝছেন? আছে, ঠিকই আছে। আপনি খুব আপনার চমৎকার। ওই ম্যানেজমেন্টের ফর্মুলা আমি পড়ছি না?
মানে আপনি খুব চমৎকার ব্যবসা করছেন। আমি খুব ভালো লাগলো দেখে যে আমাদের দেশের মা বোনেরা ব্যবসা করছে। বেশ ভালো, মানে ব্যবসা করা উচিত, হুম। বাসাতে বসে থেকে ব্যবসা করা উচিত। আমি ব্যবসা করি। আমার আহ, ছোটবেলা থেকে আমি স্কুল টিচার ছিলাম তো একসময়। তারপরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ব্যবসা টুকটাক টুকটাক ব্যবসা আমি সবসময় অলওয়েজ করি। ব্যবসাটা আমি খুব না, পছন্দ করি আর ব্যবসা কি। মানে এই ব্যবসা বাড়ির মহিলা মা বোনরা মানে করতে চান না আর কি, ওরা যাই হোক আপনি করছেন দেখে খুব ভালো হুম। লাগলো। একটু সতর্ক হয়ে করবেন। ওয়ালটন কিনেছেন, আপনার ওয়ালটন কিনা খুবই ভালো হয়েছে। 588 টাকায় শেয়ারটা সেল দিবেন। এর আগে হ্যাঁ। এরও উপরেও যদি যায় যাক, কিন্তু 588 টাকায় আপনি কিছু শেয়ার সেল দিবেন, কেমন? তার যদি হ্যাঁ, কিছু হ্যাঁ। রাখতে চান আর তাহলে পরে রাখতে না পারেন। রাখতে যাব না। না, আমি ক্লিয়ার করে ফেলবো। এটা তো আমি ১ টা বছর ধরে ভুগতেছি। ৳৭৫০ কিনে তারপরে কি আর বলবো ভাই? আমার আমার একটা অভ্যাস খুব খারাপ। আমি হাই রেটে মালটা কিনি। ওই আনোয়ার গ্যালভারিন ৬০০ গেল না কোন ২২ সালে না ২১ সালে কোন সালে আমার আমি ৳৬০০ আ করে আ মালটা আ কেনা দরকার ছিল আমার। আসলে বলেন। ব্যবসাটাই হচ্ছে এরকম, মানে ব্যবসাটাই হচ্ছে ইসের ব্যবসা। হুম, মানে কি যে শেয়ারটা বেড়ে গেল, আমি কিনতে হুম। পারিনি, আমি এখন কিনবো, হাই রেটে শেয়ারটা কিনে ফেলে দিই আমরা সেদিনকে তখন গিয়ে। আপনার ভিডিও দেখেই আমি বসাইছিলাম ওই যে উম এ মনোজ সোনালী পেপার। তা আমি ৳২৬০ বসাইছি দেখি কি এটা অ্যা আ নামতেছে, হ্যাঁ? তা হুম। আমি আবার উঠায় ফেললাম। উঠায় দেখি ৳৫৬ আসছে। ৳৫৬ আসছে আমি কই এই পড়তেছে বোধহয়। আর নিলাম না। ও বাবা! একটু পরে টান দিয়া যাইতেছে আমি ৳২৬৬ তারপর আবার ৳১০ বেশি করে আমি ধরলাম। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? ওর মাথার মধ্যে ঢুকছে সোনালী পেপার আমার নিতেই হবে। মাথার হ্যাঁ। মধ্যে পোকাটা ঢুকেই রইছে। ওই নিলাম। তো নেওয়ার পরে দিয়ে পট করে সেদিনকেই পড়লো। ও যে ফালাইয়া ৳২৫০ আনলো। তা আমি ভয় পাইনি। আমি জানি এটা উঠবে। কিন্তু আমার হাতে কোনো ক্যাশ ছিল না। আমি তাইলে আরেকটু যদি কিনে ফেলতাম ১,০০০ তাইলে আমার আরো কমে আসতো না, না, না। ইয়াটা। ঠিক আছে থাক। কিন্তু আপনি টাকা নাই। যা কিনেছেন তাতেই সন্তুষ্ট থাকেন। আলহামদুলিল্লাহ। ওইটাকে আপনার রিজিকে ছিল। না, সেটাই। আমি এখন এটা বিক্রি করে আমি ভাবতেছি কি রেখেই দিব নাকি আনোয়ার গার্মেন্টস ঢুকবো নাকি আবার টেক্সটাইল সেক্টরে ঢুকবো। আমার আ এই যে আ হাতে টাকা এসে পড়বে, অ্যাডভেন্স ফার্মার টাকাটাও আমার এসে পড়বে। আমি এখন যেই দামে কিনছি ওই দামে আমি আছি এখন। তো হয়তো আজকে হয়তো টান দিলে কালকে টান দিলে আমি এখান থেকে অ্যাডভেন্ট বের হবো। ফার্মা এখানেও অনেক হ্যাঁ, অ্যাডভেন্ট ফার্মাতে টান পাবেন। হ্যাঁ, অ্যাডভেন্ট ফার্মা, সিল্কো ফার্মা, এই ফার্মাগুলোতে টান আসছে, টান পাবেন। এই আমি শেয়ারগুলা পাবো। হ্যাঁ, এখানেও আমার অনেক শেয়ার আছে। ৩৫,০০০ শেয়ার আছে আমার। কত এই করে রেটেই কেনা? যে রেট আমার হলো ওই যে ৳১৫ ৪৭ পয়সা আর এখানে ৪০ পয়সা আজকে। ৪৭ আচ্ছা, পয়সা আমার। ফাইন। এই শেয়ারটাতে আমি আশা করি আপনি ৳১৯ পাবেন। পেলে পরে প্রফিট নিবেন কিনা তখন একটা হিসাব করে দেখেন। না, প্রফিটটা নিয়ে নিবো। আমি প্রফিটটা নিই নাই। ৳৭০ ৬০ পয়সা ৳১৬.৬০ আমার চোখের সামনেই গেল। আমি ভাবছিলাম ওই যে জেড থেকে এ তে বেড়ে বি তে আসবে। জি, ওই জি। আসে দেখলাম না, এই আশা ঘুরে পালি। আমি লাভটা নিয়ে নিই। লাভটা নিয়ে নিই। ৳১৯। নিয়ে ওই যে আমি এখন ওই যে বিডি অটো কার্ডের জন্য বসে আছি। জি, শর্ট জি, জি, পেডেবি তো জি, টাকা দেয়। জি, আমি জি, এটা জি। বসে আছি। ৳৩৩ তো। আপনারা ৳২৫ বলতেছেন। দেখা যাক কি হয়। আমি এজন্য সব টাকাগুলি আমি গুছাইতেছি। গুছান, আমি এখানে টাকাগুলা প্রায় গুছান। হ্যাঁ, আপনি যদি হ্যাঁ, লো পেইড আপে ঢুকতে চান তাহলে টাকাগুলা আমি রেডি লো রাখেন। পেডে ঢুকাবো। এই যে আমার এখানে প্রায় ৳১০,০০,০০০ হয়ে যাবে ২ টা আইটেমেই। হুম। ৳১০,০০,০০০ নিয়ে আমি একবারে ঢুকবো একটা সিভিও, আইটেমে। পেট্রোকেমিক্যাল, তারপরে বিডি অটোকার, হুম, তারপরে আনোয়ার হুম। গ্যালভানাইজিং, এই শেয়ারগুলা আসছে সামনে, কেনার সুযোগ দিবে। তখন আমরা হ্যাঁ, এই আমি এইজন্য শেয়ারগুলা অনেক হ্যাঁ, কিনবো। এখন তাহলে আর ওই টেক্সটাইল মেক্সটাইল আর ঢুকি না। না, আপনি ১ টাকা আজকে ২ টাকা লাভের অবশ্যই জন্য আর ঢুকি না। না, 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 ঢুকেন তাই না, না? ঢুকেন না। হ্যাঁ, ঢোকার দরকার নেই। এটা রেস্ট করি আমিও। ভাবছি আমিও এটা চিন্তা করতেছি। এজন্য আপনার সাথে আমি একটু শেয়ার করলাম। কারো সাথে একটু শেয়ার করলে ভালো লাগে। আর আপনার কোথায় ভাই গ্রামের বাড়ি? আমি থাকি ঢাকার বাইরে। কেমন? কোথায় থাকে? আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী। ও রাজশাহী। রাজশাহী ও রাজশাহীতে আমাদের আছে তো আত্মীয়স্বজন আমরা যাই। জি, জি, উম জি। আমার হাসব্যান্ডের রাজশাহীতেই মানুষ বড় হইছে রাজশাহীতে। ওরা গভর্নমেন্ট স্কুলে পড়ছে, ল্যাবরেটরি স্কুলে পড়ছে। হ। তারপরে গভর্নমেন্ট কলেজে পড়ছে। তারপরে ঢাকায় এসে বুয়েটে পড়ছে। আমাকে নিয়ে গেছে, নিয়ে ঘুরায় টুরায় নিয়ে আসছে রাজশাহী। নিয়ে যায় বছর ২ বছর পরে চলো আমার জন্মস্থলে যাই। এই তো যাই ঘুরে আ আসি।
আমি না, আমার খুবই ভালো লাগলো যে আসলে আমি হাউজে যাই তো হাউজে। এখন হুম। অবশ্য হাউস খুব শুনশান থাকে, যদিও আগের থেকে বাড়ছে মানুষজনের আনাগোনা। তা আমি হাউজে দেখি সব ছেলে মেয়ে ছেলেগুলাই আসে, পুরুষ মানুষগুলাই আসে, মেয়ে মহিলাদের তেমন আনাগোনা আগে ছিল, না এখন না, আর নাই। মেয়েরা তো আহ, আসে না। হ্যাঁ, তো আমার হাউসে আর তো এখন অবশ্যই এখন অ্যাপস নেওয়ার ফলে আশা লাগে না অত। তারপরেও আপনি যা ব্যবসা বুঝেন, হুম, আমি সত্যি বেশ অভিভূত যে আপনি বেশ ভালো ব্যবসা বুঝেন। কেমন? ব্যবসা ভালো বুঝি কিন্তু ধরতে পারি না লাভ, এই দুঃখে বাঁচি না। এতই কষ্ট লাগে। এই ব্যবসার আমার এটা এটা হওয়ার মূল কারণ হচ্ছে দুইটা, বুঝছেন? একটা হচ্ছে হুম মানি ম্যানেজমেন্ট না থাকা, আর একটা হচ্ছে ধরেন আপনি অনেক শেয়ার কিনে ফেলে দিয়েছেন, আপনার মনের মধ্যে একটা আনচান ভাব থাকবে যে আমি অনেক শেয়ার কিনেছি, এখান থেকে বের হব, প্রথম একটা সমস্যা। আর দুই নম্বর হুম সমস্যা হচ্ছে ফোমো, যে ইস, আমি কেন শেয়ারটা কিনলাম না, কেন শেয়ারটা বিক্রি করলাম না, একটু কমলে পরেই ভয় হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরকম এ- একটা ফোমো হ্যাঁ কাজ করে। সঠিক স্টপ লস পয়েন্টটা জানা থাকে না আমাদের, এই সমস্ত কারণে আমাদের লাভের ক্ষেত্রে বাধা তৈরি হয়। হ্যাঁ, স্টপ তো লস না থাকাতে আমার এই লসটা হয়ে গেলে। আমি কিন্তু টেকনো ড্রাগ আমার 50 টাকার উপরে কিনা ছিল। তারপরে ও তো শেয়ার, অনেক শেয়ার ছিল, 30,000 শেয়ার ছিল 50 টাকার উপরে ভাই। আমি একদম মার্ডার হয়ে গেছিলাম। তারপরে কমতে কমতে এখন আমি আবার সেদিনকে একটু এভারেজ করে আনছি, 40 টাকা 80 পয়সা আসছে। এখন মনে হয় চলে আসছে, বের হইতে পারবো ওদের কিছু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। টেকনোর একটা ত্রাণ দিতেছে, ভলিউম হইতেছে, ভলিউম এখন ভলিউম দেখে দেখে কিনবো শেয়ার। হ্যাঁ, অবশ্যই। বুঝছি আপনি এটা। যদি ভলিউম, আমি তো হুম আমি তো আপনাকে আম, হুম আমি তো আপনাকে সবসময় বলি, আমার ভিডিওগুলোতে আমি বলি যে ভলিউম একটা ইম্পর্টেন্ট। এ- হ্যাঁ, আমি এখন বুঝছি ভলিউমের সাথে বাড়া ভলিউম, যেমন এই যে ওয়ালটন, আমি দেখতেছি যে আমি শেষ মুহূর্তে কিনছি, 2টার দিকে গিয়ে কিনছি। জি, দেখি জি। ভলিউম হয়ে যাইতেছে 90,000, 92, 93, 94 হইতে আমি তখন কিনছি। 52 টাকা, আমার 52 টাকাও পড়ছে, 452 করে পড়ছে। তো ইয়াই হয়েছে, 452 টাকাই গেছে, কিন্তু ওই যে ইয়া দিছে আর কি, ক্লোজ দিছে 51 টাকা কত পয়সা। তো এই জন্য দেখলাম ভলিউমের সাথে বাড়তেছে, আমি সেই শেয়ার বাড়বে, ভলিউমের সাথে শেয়ার বাড়ে, আমি এটা ওইটুকু আমার এখনো ধারণা আছে, ভলিউমের সাথে ভলিউম শেয়ার বাড়বে। ভলিউম স্ট্রাকচার এই ওই সে- বিষয়গুলো খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, তাহলে এবার আপনি হ্যাঁ ভালো ব্যবসা করেন, ভালো ব্যবসা করেন। তো ঠিক আছে আপা, হ্যাঁ আজকের মতো হ্যাঁ ফোন আসছে আমার। আপা, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ। একটা বিষয় আপনার কাছে একটু বলি, আপনার কথাগুলো আমি রেকর্ড করে রাখছি, আমি কি এটা পাবলিশ করতে পারি? আয় হায়। না, এই যে আপনি একটা মহিলা উদ্যোক্তা, ব্যবসা করছেন, মানুষগুলো জানুক, তারা আসুক ব্যবসাতে, আপনি একটা ইয়া হন, আইকন হন। আচ্ছা দেন, ঠিক আমি আছে। তো গোপনে, আমার তো বাসায়, আপনি এই কথাগুলি আবার ইয়া করেন না, ছাড়েন না, কাইটা ছাড়েন। বাসায় তো আমি বকা খাই আমার ছেলের হাতে, না, মেয়ের না, হাতে, আমার এটা তো স্বামীর এটা হাতে। তো এটা তো খারাপ কিছু তুমি না। কি এই লাখ লাখ টাকা তুমি খালি, আমি বলি আমার লাখ লাখ টাকা নাই, বললেই আরো ওরা আরো ক্ষিপা যায়। এই কথাগুলি দিয়েন না, একটু পার্সোনাল না, কথা না, আপনাকে বললাম। আপনি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক